আমার আজকে পারচেজ কমিটির মিটিংয়ে মোটামুটি কিন্তু একটা ভালো ইস্যু হয়েছে। আমরা গমের কথা বলেছি এবং ফরচুনেটলি গমের দাম কমে গেছে, ওখানে প্রায় 18 থেকে 20 কোটি টাকা সাশ্রয় হবে। এই হরমুজের ইস্যু কোনো এফেক্ট করে নাই। সেখানে সবচেয়ে বড় এনার্জি যেটা আমরা করেছি, এই ঠিক ক্রাইসিসের আগে যে প্রাইস ছিল, যখন ইরান ইসরায়েল ওয়ারটা যে বন্ধ করলো, তখন যে ইমিডিয়েটলি আমরা রিটেন্ডার করে আমরা প্রায় $5 থেকে $10 কমে আনছি। ওখানে প্রায় 70-80 কোটি টাকা সাশ্রয় হচ্ছে। এটা আমি মনে করি এনার্জি ডিভিশন একটা ক্রেডিট। আমি আগের প্রাইসটা তারা বলে যে হরমুজ প্রণালীটা বন্ধ হয় না, ওরা বলতে বন্ধ হবে। আর আবার গমের ব্যাপারেও কমেছে, শুধু সারটা কিছু বেড়েছে অল্প, তেমন একটা উপায় নাই, কারণ আমাদের এটা আসে বেশিরভাগ মরক্কো থেকে, টিউনিশিয়া থেকে, ওটা কিছু বেড়েছে। সার্বিকভাবে আমরা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। আর চাল গমের যে রিজার্ভটা আছে এখনো সন্তোষজনক, তবু গম আমরা বলছি যে 50,000 টন আনবে, যাতে আমরা এইদিকে একটু সজাগ যে খাদ্য দ্রব্য যেন কোনো রকম শর্টেজ না হয়। না, একটা জিনিস সবসময় যে কোনো দেশেই অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সংস্কার কিন্তু রাজনীতির উপর ডিপেন্ড করে। রাজনীতি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তবে আমাদের এমন কিছু ঘটে জানে যে এখন হচ্ছে না, কারণ এখন মোটামুটি তো একটা অ্যাগ্রিড একটা সময় আসছে, ইলেকশনটা কবে আসে, এটা সবাই মোটামুটি সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট আর কি। এখন সেটা রাজনৈতিক অনিশ্চয়তা। তবে ওরা চিন্তা করছে যে বাইরে থেকে ওরা ভাবে যে ফেব্রুয়ারি হবে কি না হবে, তো আমরা তো বলছি হবে। এটা কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যখন ওয়ার্ল্ড ব্যাংকের রিলিজ হয়। অর্থাৎ আপনি দেখবেন রিসেন্টলি কিন্তু IMF বলেছে, কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে, ADB অ্যাপ্রুভ করেছে, গতকাল পরশু চায়নাতে যে AIB ছিল ওরাও বিরাট একটা অঙ্ক অ্যাপ্রুভ করেছে, তারপর AFD। এখন মোটামুটি কিন্তু বাংলাদেশে যে বাইরে থেকে যে আমাদের যে সংস্কারের যে কার্যক্রমের প্রোগ্রেস, তারপরে যে আমরা যেটা অর্থনৈতিক কাজে যেটা করেছি সেটা সন্তুষ্ট বলে এখন কোনো এজেন্সি কিন্তু বাকি নয় পেন্ডিং। আপনারা দেখবেন IMF তো লেটেস্ট আসছে $1.3 বিলিয়ন। আর ওরা ওভারঅল বলছে যে দেশের রাজনৈতিক অবস্থা, দেশের গভর্নেন্সও আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, ব্যবসা সেগুলো তা আমরা ওগুলো অ্যাড্রেস করবো। আমি দেখে ওরা আরো ডিটেল বলেছে ব্যবসাদের কনফিডেন্স কিভাবে আনা যায় আরো বেশি। মোটামুটি কিন্তু ব্যবসাদের কনফিডেন্স আছে। আপনাদের ফরেন এক্সচেঞ্জ আমরা যখন ওপেন করি, এরা কিন্তু আমাদের অনেক রকম একটু টেনশন ছিল, হঠাৎ করে কি হয়, পাকিস্তানের মতো হয়ে গেলে তো আমাদের বিপদ হতো। এটা হয় নাই। মোটামুটি কিন্তু অ্যাটলিস্ট এই ক্রেডিটগুলো দেবেন ইন্টারিম গভর্নমেন্টকে। আমরা সবে হ্যাঁ হবে, মানে ফরেন বিনিয়োগটা এখনো স্লো আছে, বাট এখন যেহেতু ওই যে ওটা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, এখন তো আবার ফরেন রিজার্ভ রেটটা বেড়ে গেছে যেহেতু আমাদের ভারতীয় সাপোর্ট আসছে। অর্থাৎ মোটামুটি যদি আমাদের রেগুলেটরিটা জিনিসটা ঠিক থাকে, দেশে অ্যাটমসফিয়ারটা ঠিক থাকে, ডেফিনেটলি বিনিয়োগ। হ্যাঁ, আমি ওদেরকে বলি। আপনি বলছিলেন স্যার যে ব্যবসায়ীদের ইন্ধনের বিষয়টা কি রকম? না, এটা আমি ডিটেল বলবো না। আমি এনবিআরদের একটা হয়তো একটা কি জানি অ্যাপ্রিহেনশন আছে, এনবিআর উঠে গেলে ক্যারিয়ার। আমি এর আগে বলেছি যে ওদের ক্যারিয়ারটা কোনো অসুবিধা হবে না, বরং এনবিআর একটা স্বতন্ত্র একটা ডিভিশন হবে, এটা স্ট্যাটাসটা বাড়বে, ওদের ক্যারিয়ারটা আরো প্রসপেক্ট হবে, প্রমোশন এক্সপেক্ট আরো বেটার হবে। এখন তাদের কে কারা বুঝিয়েছে, এটা ভেতরের ব্যাপার সেবার আপনারা আরো ভালো জানেন। পলিসিটা ওরা করতে পারবে না, অন্য করবে। তা আমি ওদেরকে অফার করি তোমরা আসো। ওরা যেটা করছে অ্যাবসেনশন, এটা কিন্তু ঠিক, এটা সরকারি কর্মচারী, বিশেষ করে এনবিআর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা স্বার্থে, এটা তো আপনার আমার ব্যাপার না, পুরা দেশের আপনার ব্যবসা বাণিজ্য, রাজস্ব, শুধু রাজস্ব ছাড়াও তো ব্যবসা বাণিজ্য, পোর্ট, ল্যান্ড পোর্ট, ICT, এগুলো তো সব ব্যবসা বাণিজ্য রিলেটেড, পার্সোনাল তো আছেই। অতএব আমি আশা করি ওরা কালকে, আমি বলছি এমন কোন সমস্যা নাই পৃথিবীতে যে সমস্যার সমাধান করা যাবে না। আন্দোলন কি বন্ধ করার জন্য আপনি আহ্বান জানাবেন? হ্যাঁ, আমি তো বলেছি বন্ধ করতে।